এর মূল ব্যাপার হলো সব সবজিগুলো গোটা গোটা সেদ্ধ করতে হয়। এর জন্য আমি নিয়েছি শীষ পালং শাক, সিম, রাঙা আলু, বেগুন, কড়াইশুঁটি, আলু, কাঁচা লঙ্কা। নমস্কার, আমি ঝুমু পলি। পলি গ্রিলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি বাংলার সেই অত্যন্ত জনপ্রিয় পদ গোটা সেদ্ধ। এই গোটা সেদ্ধ রান্না বাংলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নিয়মে করা হয়। যেহেতু শীতলাষষ্ঠী পুজো উপলক্ষে করা হয়, সেই জন্য অনেক জায়গায় কোনো মশলাপাতি দেওয়া হয় না, আবার কোথাও মশলাপাতি দেওয়া হয়। মশলা হিসেবে আমার লাগবে তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে, গোটা ধনে। এটা বসন্ত পঞ্চমীর দিন রান্না করা হয়, তার পরের দিন শীতলা ষষ্ঠী, সেই উপলক্ষে এটা খাওয়া হয়। যেহেতু শীতলা ষষ্ঠীর দিন আগুন জ্বালিয়ে রান্না করা হয় না, তাই আগের দিন এটা রান্না করা হয়। এর সাথে লাগে 5 রকমের কড়াইগুলোকে আমি ভিজিয়ে রেখেছি। 5 রকমের কড়াইগুলো হলো মটর, ছোলা, সয়াবিন, মুগ কড়াই, কাবুলি ছোলা। এবার সবজিগুলো দিয়ে দিতে হবে: বেগুন, কড়াইশুঁটি, আলু, সিম, রাঙা আলু, কাঁচা লঙ্কা। এবার ওর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো: পিষে নেওয়া আদা, হলুদ গুঁড়ো, লবণ, চিনি। এই গোটা সেদ্ধ পরিবার ছাড়াও প্রতিবেশীদের বিলি করা হয়, সেই জন্য এর উপকরণের পরিমাণ মানুষের সংখ্যা বুঝে সেই অনুপাতে দিতে হবে। আমি এখানে 10 থেকে 15 জনের মতো পরিমাণ দেখাচ্ছি। এবার দিয়ে দিতে হবে শীষ পালং শাকগুলো। যেহেতু সব শাক সবজি সব গোটা গোটা, সেই জন্য ভর্তি হয়ে যাবে, একটু ফুলে থাকবে, কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলো কমে যাবে। প্রথম দিকে একটু অসুবিধা হবে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। আমি এর মধ্যে 1 লিটার জল দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। তবে মাঝে মাঝে দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা, বা জল কমে গেলে জল দিতে হবে। দেখুন, বলেছিলাম শাক সবজি সমস্ত সেদ্ধ হয়ে গেলে কমে যাবে, সমস্ত কমে গেছে। এবার দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা। না, আর একটু হবে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, জলও কমে এসছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, আর একটু সেদ্ধ হতে দেব। শাকটা গোটা দেওয়া হয়েছে তো, গোটা শাক সেদ্ধ হতে একটু সময় লাগে। ঢাকা দিয়ে আরো 10 মিনিট সেদ্ধ হতে দেব, তাহলেই হয়ে যাবে আশা করছি। 10 মিনিট হয়ে গেছে, এবার একটু দেখে নিই। হ্যাঁ, আমার গোটা সেদ্ধ কমপ্লিট। এই গোটা সেদ্ধ কিন্তু সবসময় বাসি খেতে হয়, মানে পরের দিন খেতে হয়। এই হচ্ছে আমার শীতলা ষষ্ঠী উপলক্ষে গোটা সেদ্ধ। বাংলার এই পরম্পরা অক্ষয় হোক। পুজো পার্বণ উপলক্ষে এরকম বিভিন্ন পদের রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। আপনাদের ষষ্ঠী শুভ হোক, মঙ্গলময় হোক। বাঘের গায়ে মাঘের শীত, ভীম একাদশী, সরস্বতী পুজো শেষে খায় গোটা সেদ্ধ বাসি।